গাইস তোমরা প্রথম এটা দেখো, 1 2 3। কি ইন্টারেস্টিং না? এরকম ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে মাত্র একটা ক্লিকের মাধ্যমে। গাইস আমি এরকম ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি মাত্র একটা ক্লিকের মাধ্যমে, সেটা একটা অ্যাপ দিয়ে, সেটা হলো ভিএন অ্যাপ। তোমরা প্লে স্টোর থেকে ভিএন অ্যাপটা ডাউনলোড করে নিও। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস তোমরা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসি এই চ্যানেলের মধ্যে। গাইস আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এখন ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সিম্পলি আমি একটা অ্যাপের ব্যবহার করব, সেটা হলো ভিএন অ্যাপ। ভিএন অ্যাপ তোমাদের যদি না থাকে তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও। প্রথম ভিএন অ্যাপটা আমি ওপেন করে নিচ্ছি, তারপর এখানে একটু লোডিং নেবে, তারপর এই ভিএন অ্যাপটা ওপেন হয়ে যাবে। ভিএন অ্যাপ ওপেন হওয়ার পর এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনের উপর একবার ক্লিক করবে, তারপর এই যে নিউ প্রজেক্ট এর উপর ক্লিক করবে। এবার এখান থেকে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে সেই ব্যাকগ্রাউন্ডটা তোমাদের এখান থেকে নিয়ে নিতে হবে। এবার এরকম ব্যাকগ্রাউন্ড তোমরা কোথায় পাবে, এইরকম ব্যাকগ্রাউন্ড তোমরা কোথা থেকে বা ডাউনলোড করবে? এইরকম ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য সিম্পলি তোমাদের ভিএন অ্যাপটা ব্যাক হয়ে যেতে হবে, আর প্লে স্টোর অ্যাপটা তোমাদের এখানে ওপেন করে নিতে হবে। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর এই যে সার্চ অপশান আছে এর উপর ক্লিক করবে এবং সার্চ বারে গিয়ে লিখবে ইমেজ সার্চম্যান। ইমেজ সার্চম্যান এটা লিখে তোমাদের সিম্পলি সার্চ করতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছ ইমেজ সার্চম্যান, এটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। এটা আমার আগে থেকে ডাউনলোড আছে, তার জন্য আমি প্রথম ইমেজ সার্চম্যানটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি। এখানে তোমরা ইমেজ সার্চম্যান অ্যাপটা ওপেন করবে, এবার তোমাদের ভিডিও টপিক অনুযায়ী তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে হবে। আমি যেহেতু টেক ভিডিও তৈরি করি তার জন্য আমি স্টুডিও একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। এই যে সিম্পলি স্টুডিও লিখে সার্চ দিতে হবে, এই যে দেখতে পাচ্ছ কতগুলো স্টুডিও চলে এসেছে। এখান থেকে যেটা আমার পছন্দ সেটা আমি ডাউনলোড করে নেব। সিম্পলি ধরো এটা আমার পছন্দ, এটা সিম্পলি ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছ ডাউনলোড অপশান আছে এর উপর ক্লিক করবে, তাহলে তোমাদের ইমেজটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ইমেজ ডাউনলোড করার পর সিম্পলি এটা ব্যাক হয়ে যাবে, তারপর ভিএন অ্যাপটা ওপেন করবে। এবার ভিএন অ্যাপটা ওপেন করার পর এই যে দেখতে পাচ্ছ ফটো বলে অপশানটা আছে এর উপর ক্লিক করবে। এবার তুমি যে ইমেজটা ডাউনলোড করলে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, তারপর এই যে দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সটের উপর ক্লিক করবে। এখানে গাইস নেক্সটের উপর ক্লিক করার পর এই যে ভিএন অ্যাপে চলে এসেছে এই যে ইমেজটা আমি ডাউনলোড করেছি। এবার এটা স্লাইড করবে, এই যে দেখতে পাচ্ছ সবার লাস্টে এই ভিএন অ্যাপের ওয়াটারমার্ক, এটা তোমাদের ডিলিট করে দিতে হবে। এটা তোমরা এখানে ডিলিট অপশানে গিয়ে ডিলিট করে দিও। এবার গাইস তোমাদের ভিডিওর লেন্থ একটু বড় হলে এই ব্যাকগ্রাউন্ডের লেন্থ কীভাবে তোমরা একটু বাড়াবে, তার জন্য সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবে। এই যে দেখতে পাচ্ছ সাইডে এই অপশানটা, এর উপর ধরে সিম্পলি টানতে থাকবে, তাহলে তোমাদের ব্যাকগ্রাউন্ডের লেন্থও অনেকটা লম্বা হয়ে যাবে। এবার গাইস তোমরা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কীভাবে করবে? সিম্পলি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এই যে দেখতে পাচ্ছ ট্যাপ টু অ্যাড স্টিকার অ্যান্ড পিআইপি, এর উপর সিম্পলি তোমাদের ক্লিক করতে হবে। এরপর ক্লিক করার পর সিম্পলি এই যে দেখতে পাচ্ছ ফটোস, এর উপর ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের সেই ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে, যে ভিডিওটা তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাও। এখানে আমি এই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, সিম্পলি এই ভিডিওটা এখানে সিলেক্ট করে নিয়েছি। এখানে ভিডিওটা সিলেক্ট করার পর গাইস তোমরা এই ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী একটু অ্যাডজাস্ট করে নিও। আর হ্যাঁ গাইস, আর একটা কথা তোমাদের বলা হয়নি, সিম্পলি ব্যাকগ্রাউন্ডের ওপর সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছ উপরে অরিজিনাল ব্যাকগ্রাউন্ডটা তার অরিজিনাল সাইজে আছে, এটা তোমাদের 16:9 এই রেশিওতে সিলেক্ট করে নিতে হবে, কারণ আমরা ইউটিউব ভিডিও হচ্ছে 16:9 এই ইউটিউব রেশিওটা, ভিডিও রেশিও, এর উপর তোমরা সিম্পলি ক্লিক করবে এবং এই টিক অপশানের উপর টিক করে দিবে। গাইস তোমাদের ব্যাকগ্রাউন্ড সাইজ যদি এরকম ছোট থাকে তাহলে 2 আঙ্গুল দিয়ে জুম করে এখানে অ্যাডজাস্ট করে দিবে। এটা হয়ে গেল গাইস। এবার তোমাদের ভিডিওর ওপর সিলেক্ট করবে, ভিডিওর উপর সিলেক্ট করার পর গাইস এই ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করে বড় করে দেবে, এখান থেকে ধরে টেনে এটা বড় করে দেবে। তারপর এখানে অ্যাডজাস্ট করে মাঝখানে একটা মাঝ বরাবর রেখে দেবে। এবার গাইস কথা হলো এই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবে কীভাবে। এবার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ভিডিওটার উপর সিলেক্ট করবে, ভিডিওটার উপর সিলেক্ট করা থাকবে। এবার দেখতে পাচ্ছ নিচে অনেকগুলো টুলস আছে, এই যে দেখতে পাচ্ছ কাট আউট, এই কাট আউট অপশানের উপর একবার ক্লিক করবে। কাট আউট অপশানের উপর ক্লিক করার পর গাইস এই দেখো এআই কাট আউট, এর উপর একবার ক্লিক করবে। এরপর ক্লিক করার পর গাইস এই যে দেখতে পাচ্ছ রিমুভিং ব্যাকগ্রাউন্ড, এটা পূরণ হয়ে গেলে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর রিমুভ হয়ে যাবে। এই যে গাইস দেখতে পাচ্ছ। এবার এখান থেকে এই যে সেটিংগুলো আছে ফেদার এক্সপ্যান্ড, এই ফেদারটা একটু হালকা একটু বাড়িয়ে নিতে হবে তোমাদের ভিডিও অনুযায়ী।
তোমরাও বাড়িয়ে নেবে, তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। এবার এখানে টিক অপশনের উপর টিক করে দেবে। এবার দেখো গাইস কতটা সুন্দর লাগছে। এবার দেখো গাইস কতটা সুন্দরভাবে আমাদের ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এখান থেকে ভিডিওটাকে আর একটু বড় করে নিতে হবে, এর জন্য সিম্পলি ভিডিওর উপর ক্লিক করবে আর একটু জুম করে দেবে, আর একটু, ব্যাস হয়ে গেল। এবার গাইস কথা হলো এখান থেকে ভিডিও তোমরা ডাউনলোড করবে কিভাবে। ভিডিও ডাউনলোড করার জন্য সিম্পলি গাইস উপরে দেখো, এই যে দেখতে পাচ্ছ উপরে কোণে ডাউনলোড অপশন আছে, এর উপরে সিম্পলি ক্লিক করবে। এখান থেকে তোমাদের ভিডিওর কোয়ালিটি আরে বাড়িয়ে এখান থেকে এক্সপোর্ট অপশনের উপর এক্সপোর্ট করে দেবে। এই যে দেখতে পাচ্ছ গাইস এক্সপোর্ট অপশনের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ব্যাস এবার এখান থেকে ডান করে দেবে। গাইস কতটা সহজভাবে ভিডিও ডাউনলোড হয়ে গেল আর ব্যাকগ্রাউন্ডটা কতটা সহজভাবে চেঞ্জ করে দিলাম। গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও যদি তোমাদের একটু হলেও ইনফরমেটিভ লাগে তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর লাইক আর কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।